could always be the one you wanna call when it's cold outside. I will always be the one that's right here standing by your side. Open up your heart and let me in. I promise not to break you. লাসা মানে পিওর লাসা, সিরজু মানে পিওর সিরজু। কোনো লাসা সিরজু ক্রস আমার কাছে হবে। ওয়ান সাইড টয় আছে এটা। এই ব্রাজিল ইম্পোর্ট ডগ ব্রিডের বাচ্চা। দেখো ওটা এত সুন্দর চামড়া দেখা যায় না। তার থেকে যদি কেউ নেয় সেও কীভাবে খাওয়াবে বাচ্চাগুলোকে। আচ্ছা, সেটা একটা টিউটোরিয়াল হয়ে যাবে। এবং স্নো হোয়াইট কালার। দেখেন এটা ইম্পোর্টেড ব্লাড লাইন আছে এই বাচ্চাটা। ইম্পোর্টেড ব্লাড লাইন। হ্যাঁ, আমার এখানে কুকুরের মাপ করে খাবার দেওয়া হয় না, যে বাচ্চারা 20 গ্রাম খাবে কি 10 গ্রাম খাবে, খাবার বানিয়ে দেওয়া হয়। ওর যতটা পেটে ধরবো, যতটা মন চাইবো ততটা খাবে। এতটা পরিমাণে ছটপটে মানে দেখাতে দিচ্ছে না আর কি, এতটা পরিমাণে অ্যাক্টিভ, এতটা পরিমাণে লাফালাফি করতে ব্যস্ত। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, সিরজি যতই বড় হোক না কেন, এর পিওরিটি এর নাক দিয়ে বোঝা যাবে। লাসার লিটার নেমেছে। আচ্ছা, এদের তোমার 4টে মেল আছে আর 2টো ফিমেল আছে, তার মধ্যে 2টো জেড ব্ল্যাক মেল আছে। সব এরকমই হয়, মানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। দিন অ্যাপ্রক্স ভ্যাকসিন করা আছে। আমি বাচ্চা দেবো 5 ইঞ্চির কাছাকাছি লোম সাইজ। কতক্ষণ খালি সময় লাগে খাবার শেষ করতে। বেশি বড় হবে না, এটা খুব বেশি হলে তোমার 3 কিলোর কাছাকাছি যাবে। 24 ঘন্টা আমার ফোন খোলা আছে, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় যা অসুবিধা হবে ফোন করুন, সঙ্গে সঙ্গে রেসপন্স করুন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। সো বেসিক্যালি আজ আমি চলে এসেছি হুগলি জেলার বৈদ্যবাটিতে, বিপ্লবদার বাড়িতে। কারণ এর আগেও আমি একবার এসেছিলাম বৈদ্যবাটিতে, বিপ্লবদার বাড়িতে, যেখানে কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়েছিলাম। তো যে ভিডিওটা তোমরা অনেক পছন্দ করেছিলে, যে কারণেই আরও একবার বিপ্লবদার বাড়িতে আমার আসা। তো ভিডিওটা স্পেশালি যারা যারা শর্ট ব্রিডের পাপ্পি পছন্দ করো বা নিতে চাইছো, তো তাদের জন্য স্পেশালি হতে চলেছে। তো দেখে নেবো আজকে বিপ্লবদার কাছে, বিপ্লবদার বাড়িতে কী কী ডগ পাপ্পিজের কালেকশন রয়েছে শর্ট ব্রিডের ওপর, এবং তাদের কত কী প্রাইস রয়েছে, এবং তোমাদের জন্য কিছু বাম্পার অফার আমি দিতে পারি কি না। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আমার চোখের দ্বারা তোমরাও বাড়িতে বসেই সম্পূর্ণ এই বিপ্লবদার বাড়ির যা যা স্টক আছে সমস্ত স্টকটাকে উপভোগ করতে পারবে। তার আগে চলো একবার বিপ্লবদার সাথে সরাসরি কথা বলে নেওয়া যাক। চলো 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 চলো। আমি বিপ্লব, ঠিকানা বৈদ্যবাটি। বৈদ্যবাটি রেল স্টেশন থেকে 1 মিনিটের রাস্তা। হাওড়া থেকে আসলে ব্যান্ডেল অথবা বর্ধমান লোকাল ধরে বৈদ্যবাটি নামতে হবে। আর কলকাতার দিক থেকে আসলে ব্যারাকপুর পার করে শেওড়াফুলি হয়ে আসতে পারে, সেক্ষেত্রে ওই ব্যান্ডেল বর্ধমান লোকালই ধরতে হবে। হাওড়া থেকে যে গাড়িগুলো আসে সেগুলোতে। তো মোটামুটি তাহলে আজকে তোমার কাছে যে স্টক আছে মোটামুটি ওই সমস্ত কিছু শর্ট ব্রিডের ওপরে? হ্যাঁ, আমার কাছে সবই শর্ট ভিডিও বলে। ঠিক আছে, চলো তাহলে দেখে নেওয়া জায়গায় কী কী স্টক আছে, আবার তাহলে ভিডিও শেষে গিয়ে কথা হচ্ছে। একদম। তো শর্ট ভিডিওর যে পাপ্পি রয়েছে সেগুলো তো তোমাদেরকে একে একে দেখাবোই, কিন্তু সবার আগে বিপ্লবদার কাছে অ্যাডাল্ট যে ডগগুলো রয়েছে সেগুলোর সাথে একবার প্রথমে ইন্ট্রোডিউস করে নিই। তো সবার ফার্স্টে তোমার হাতে এটা কি রয়েছে? এটা অ্যাডাল্ট নয়, এটা পাপ্পি। এটা 3 মাস বয়স আছে। ও 3 মাস মাত্র বয়স? হ্যাঁ। আচ্ছা, দেখো লোমের কোয়ালিটি দেখো। দেখো লোম তো একদম প্রচুর হয়েছে। এটা কি হয়েছে, সিটজু? এটা সিরজু। সিটজু রয়েছে। সিরজু হোয়াইট বেসের উপরে, এখানে খালি পিছনটাতে একটা ওদের ব্রাউন ট্যান কালারের একটা স্পট আছে। আচ্ছা, এখানটাতে একটা স্পট আছে, কিন্তু এটাও পুরো লোম দিয়ে ঢাকাই থাকে, এটা বোঝা যায় না। এটা কমপ্লিটলি হোয়াইটই থাকে, সামনে দেখে দেখলে ওটা পুরো হোয়াইট কালারের সেট। বাহ বাহ। তো এটা কি মানে তোমার বাড়িতে রাখার জন্য না? এটা অ্যাকচুয়ালি বাড়িতে রাখার জন্য, যদি সেরকম কোনো কাস্টমার হয় যে কেয়ার নিতে পারবে তাহলে আমি দেবো। আচ্ছা। আর নইলে আমার যদি বাড়িতে থেকে যায়, এটা কোয়ালিটি এটা এক হিসাবে বিক্রি করার ইচ্ছা নয়। একদম দারুণ কোয়ালিটি রয়েছে, একদম বলতে গেলে। বাচ্চা তুমি এখানে লোম দেখো, পুরো 5 ইঞ্চি 6 ইঞ্চি লোম, 5 ইঞ্চির কাছাকাছি লোম সাইজ। দারুণ দারুণ। এই মেল না ফিমেল আছে? ফিমেল বাচ্চা। এই ভ্যাকসিন করা আছে, থার্ড ভ্যাকসিন হবে তোমার র্যাবিস ভাইরাসটা হবে 120 দিন। কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ একদম দারুণ রয়েছে। এখনই এত বড় বড় লোম হয়েছে, 3 মাস মাত্র বয়স, চোখ নাক মুখ কান সব ঢেকে গেছে। আর দেখতেই পাচ্ছ সমস্ত কিছু সারা শরীরে কতটা পরিমাণে লোমের কোয়ালিটি হয়েছে, দারুণ দারুণ রয়েছে। তো এটা মোটামুটি যদি কেউ সেরকম ফ্যামিলি থাকে যে কেয়ার করতে পারবে তাহলে তুমি তাহলে দিতে পারবে, নাহলে মোটামুটি তোমার নিজেরই রাখার পরিকল্পনা রয়েছে। দেখে নাও। আচ্ছা নেক্সট, তারপরে দেখে নাও তোমাদেরকে একটা পাপ্পি দেখিয়ে দিচ্ছি। আর কতটা অ্যাক্টিভ ছটপটে দেখো, হাতে মানে থাকতে চাইছে না আর কি। এটা এই পাপ্পিটার বয়স কত হলো? 65 দিন অ্যাপ্রক্সের বয়স। বাহ, 65 দিন অ্যাপ্রক্স। ভ্যাকসিন করা আছে। বাহ বাহ, দেখো দেখো ছটপটে মানে কতটা দেখতেই পারছো। সিরজু। সিটজু রয়েছে, দেখে নাও। ফুল জ্যাকেটের মধ্যে আছে এটা। দেখে নাও, এরও কিন্তু দারুণ কিন্তু লোমের কোয়ালিটি দেখে নাও। এই 65 দিন মাত্র বয়স। ট্রাই কালার সিরজু এটা। ট্রাই কালার রয়েছে, হোয়াইট ব্রাউন আর ব্ল্যাক শেডের মধ্যে। এটা মেল না ফিমেল বললে? এটা মেল, এটা মেল।
মেল বাচ্চা রয়েছে, দারুণ কোয়ালিটি রয়েছে দেখে না, একদম হেড সাইজ, মুখ, মাথা পুরো পাঁচ ফেস রয়েছে। আর লোমের কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ, বোন স্ট্রাকচার দেখে নাও, দেখো টেল দেখে নাও, এবং ফুল বডিতে লোমের কোট দেখো, দারুণ দারুণ রয়েছে। এবং অ্যাক্টিভিটি নিয়ে তো কিছু বলার নেই, আলাদা করে একদম পুরো ঘরময় মাতিয়ে রাখবে, এতটা পরিমাণে ছটপটে রয়েছে দেখে নাও। যদি কেউ ফিমেল চাই তোমার কাছে কি অ্যাভেলেবেল হবে? ফিমেল পেয়ে ফিমেল আমি অ্যারেঞ্জ করবো, কোনো অসুবিধা নেই। কোয়ালিটি সব এরকমই হয়, মানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। একদম একদম দেখে নাও। ভ্যাকসিন করা বাচ্চা পাবে আমার কাছ থেকে, ভ্যাকসিন ছাড়া বাচ্চা পাবে না। ওকে, মানে যে পাবে ভ্যাকসিন সমেতই পাবে বাচ্চা, একদম বাহ। তাদের মোটামুটি ফুড হ্যাবিট কি রেখেছো? এই সবই এখন ঘরের খাবার খাচ্ছে, সব ঘরের খাবার খাচ্ছে। যতগুলো পাপ্পি দেখাবো আজকে, ইভেন আমি আরো যে ছোট, এর থেকেও ছোট পাপ্পি দেখাবো, সবই আমার ঘরের খাবার খাচ্ছে। বাহ, মানে যে নিয়ে যাবে মোটামুটি কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমি খাইয়েও দেখাবো ওকে, ঘরের খাবার কি কি খাচ্ছে না খাচ্ছে। ওকে ওকে ফাইন, দেখে নাও। তো এটা মোটামুটি কিরকম কি দাম রেখেছো তাহলে? এটা 20,500। 20,500 দেখে নাও। তারপরে যদি কেউ কিছু একটু কনফার্ম করে কম বেশি হবে তো? যদি আসলে অবশ্যই সেটা নেগোশিয়েট হয়ে যাবে। ওকে, দেখে নাও। তো যারা যারা সিট জু লাভার আছো, যারা সিট জু পাপ্পির জন্য কমেন্ট করছিলে, দারুণ কোয়ালিটির মধ্যে রয়েছে, দেখতেই পাচ্ছ। আখের স্টকটা আগে দেখো, দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিই একদম কিন্তু ফেসটা। এ খুব ছটফটে, এত ছটফটে, একে ধরে রাখা মুশকিল। দেখে নাও, দেখো দেখো একদম কিন্তু দেখিয়ে দিচ্ছি যে একদম পুরো পাঁচ ফেস, একদম বুঝতেই পারছো। আমার কাছে লাসাও আছে, আমি লাসাও দেখাবো। দেখো কোয়ালিটি পছন্দ হলে দেরি করো না, ঝটপট কিন্তু একদম দাদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো। দেখে নাও কোয়ালিটি। আচ্ছা নেক্সট, তারপরে দেখে নাও তোমাদেরকে আরো একটা অ্যাডাল্ট ডগ দেখিয়ে দিচ্ছি। এর কত বয়স হলো? এর বয়স হলো তোমার আজকে 14 মাস। 14 মাস বয়স হয়েছে। এবং একটা হিট চলে গেছে, আর একটা হিটে রিসেন্টলি একটা হিটে আসবে। আচ্ছা, তখনই এর ম্যাটিং করানো হবে। দেখে না, এর তো এখন পশমটা কাটা আছে মনে হচ্ছে। পশমটা কেটে দিয়েছি কেন, যখন তখন হেঁটে চলে আসতে পারে তো। এরপরে প্রেগনেন্ট হয়ে গেলে তখন আর পশম কাটা যাবে না, আচ্ছা পশমটা কাটা আছে। দেখো, ওকে দেখানো হচ্ছে বলে দেখো, এইটুকু পুচকি 3 মাস বয়স। দেখো আচ্ছা কেমন চেন, এরও মুখের তোমাদের দেখিয়ে দিচ্ছি, মুখের শেপটা একদম দেখো, নাকের একদম নজল কিন্তু ঢুকে রয়েছে একদম 5 সব ফেসের মধ্যে। এক আঙুলের গ্যাপ, এক আঙুলের থেকে বেশি কোনো গ্যাপ নেই। একদম যেটা দেখো, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, সিটজু যতই বড় হোক না কেন, হ্যাঁ এর পিওরিটি এর নাক দিয়ে বোঝা যাবে। একদম সিট জোর নাকটা একটু একটু বসা থাকে, আর লাসা নিলে নাকটা একটুখানি উঠে থাকবে। আর দেখতেই পাচ্ছ কোয়ালিটি। আর এইদিকে দেখো, যে ছোটটাকে দেখালাম, এতটা পরিমাণে ছটফটে, মানে দেখাতে দিচ্ছে না আর কি, এতটা পরিমাণে অ্যাক্টিভ, এতটা পরিমাণে লাফালাফি করতে ব্যস্ত। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা ওই দেখো একদম, মানে যে কটা দেখাচ্ছি বড় হোক কি ছোট হোক, একদম কিন্তু প্রত্যেক কটাই কিন্তু ফুল অ্যাক্টিভ, একদম লাফালাফি মারামারি খেলাধুলা করতে একদম ব্যস্ত। তো এটা এ মেল না ফিমেল বললে? বড়টা এটা ফিমেল। ফিমেল মেল আমার ঘরেই রয়েছে। আচ্ছা, এটা ইম্পোর্টেড ব্লাড লাইন আছে এই বাচ্চাটা। ইম্পোর্টেড ব্লাড লাইন, হ্যাঁ। দেখে নাও থাইল্যান্ড ব্লাড লাইনের কিন্তু রয়েছে। এটাও আছে আমার কলকাতায় বিথি ম্যাডামের কাছ থেকে। এই সিটজুগুলো আমার যেগুলো বড় অ্যাডাল্ট যেগুলো সিটজু আছে সব কলকাতা থেকে নিয়ে আসা। আচ্ছা, এবার পেপার দেখতে চাইলে পেপারও দেখতে পেয়ে যাবে। দেখে নাও তো কতটা পরিমাণে অ্যাক্টিভ, তো সমস্ত বাচ্চা আলাদা করে বলার কিছু। নেক্সট তারপরে দেখে নাও তোমাদের কতগুলো ছোট্ট ছোট্ট কিউট কিউট জার্মান স্পিচ পাপ্পিও দেখিয়ে দিচ্ছি। এরা এখানে 4টে আছে, 4খানা, একটা ফিমেল আছে, 3টে মেল আছে। একটা ফিমেল আছে, 3খানা মেল আছে। দেখে নাও বাইদের বয়স মোটামুটি এখন কদিন করে হয়েছে? এদের বয়স আজকে 40 দিন। 40 দিন। দেখে নাও, একটা রয়েছে ফিমেল, 3টে রয়েছে মেল। কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে। বা এদের কি ওই নাকগুলো আর পিঙ্ক নাকি? হ্যাঁ, এদের নাকগুলো সব পিঙ্ক, এগুলো অ্যালবিনো। এবং প্রত্যেক কটাই কিন্তু এগুলো একদম ফুল ছটপটে, ফুল অ্যাক্টিভ, দেখতেই পাচ্ছ একদম। একটাকে তোমাদের সামনে থেকে দেখিয়ে দিয়ে দেখো, পুরো পিঙ্ক নোজ আর পিঙ্ক পজ রয়েছে। দেখে নাও দারুণ দারুণ। এবং হেড সাইজ, মুখ, মাথা, বাহ কোন স্ট্রাকচার। এবং দেখে নাও ব্যাক সাইড থেকে টেল এবং ফুল বডিতে লোমের কোট দেখো, একদম স্নো হোয়াইট কালার। দেখে নাও একদম স্নো হোয়াইট কালার একদম রয়েছে। এবং প্রত্যেক কটাই একদম পুরো ছটপটে অ্যাক্টিভ, তো দেখতেই পাচ্ছ। তো এই দারুণ এই অ্যাক্টিভ এই কোয়ালিটির যে এই জার্মান স্পিচগুলো, তো মোটামুটি কিরকম কি দাম রেখেছো? এগুলো 6,000 টাকা। একটা করে সব করে পাপি টিভি ভ্যাকসিন করা আছে। একটা করে পাপি টিভি ভ্যাকসিন করা আছে, প্রত্যেক কটাই পুরো ছটপটে, দেখতেই পাচ্ছ। দারুণ হেলদি পাপিও রয়েছে, ব্যাক সাইড থেকে প্রত্যেক কটাকে দেখে বুঝতে পারছো। মেল নিক বা ফিমেলটা নিক, যেটাই নিক 6,000ই দাম পড়বে। যেটা এই 6,000 দাম পড়বে। ওকে, দেখে নাও এবং এগুলো ভ্যাকসিন করা বাচ্চা। ভ্যাকসিন করা আছে অলরেডি পাপি টিভি, করা আছে। দেখে নাও কার্ড পেয়ে যাবে, যে বাচ্চা যাবে সঙ্গে সঙ্গে কার্ডও পেয়ে যাবে আপনি। হাতে নাতে কার্ডও পেয়ে যাবে। দেখে নাও, তো অনেকেই তোমরা জার্মান স্পিচ পাপির জন্য কমেন্ট করছিলে, যাদের যাদের বাজেট একটু কম রয়েছে, 5-6 হাজারের মধ্যে বাচ্চা চাও, বা বাড়িতে রাখার জন্য স্পেস কম রয়েছে এবং ছোটো ব্রিডের মধ্যে চাইছো,
যাতে একটু লোভ পশমও বেশি থাকে। তো যারা কিন্তু ঝটপট কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করতে পারো। দেখে নাও দারুণ কিন্তু কোয়ালিটি রয়েছে, দারুণ ছটপটে, দারুণ অ্যাক্টিভ প্রত্যেক কটাই। দেখে নাও একদম খেলা করতে একদম ব্যস্ত। দেখে নাও কোলে উঠছে, খেলাধুলা করছে, লাফালাফি করছে, একদম পুরো ফুল অ্যাক্টিভ পাপি রয়েছে। যাদের যাদের পছন্দ হচ্ছে দেরি করো না, যারা যারা নিতে চাও, জার্মান স্পিচ নেবে বলে ভাবছো, ঝটপট কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে ফেলতে পারো। মাত্র 6,000-এ পেয়ে যাচ্ছ এই কোয়ালিটির জার্মান স্পিচ, মেল হোক বা ফিমেল। দেখে নাও। আচ্ছা নেক্সট তারপরে দেখে নাও তোমাদেরকে আরও একটা কিউট পাপ্পি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, যেটা হচ্ছে কালচার পম রয়েছে। দেখো এও কিন্তু একদম পুরো একদম দুষ্টু, একদম ফুল অ্যাক্টিভ, ফুল ছটপটে। দেখে নাও। আর এর বয়স কত হবে এখন? এর বয়স আজকে 47 দিনের বয়স। 47 দিনের কাছাকাছি বয়স। আর দেখে নাও কোয়ালিটি দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো হেড সাইজ, মুখ, মাথা, ছোট ছোট কান, পাঁচ ফেস, একদম কমপ্লিট পাঁচ ফেস। দেখে নাও একদম ফেসটা দেখতেই পাচ্ছ, ফুল পাঁচ ফেসের মধ্যে রয়েছে। বোন স্ট্রাকচার দেখে নাও, এবং পুরো হেলদি পাপ্পি রয়েছে। ব্যাক সাইড থেকে দেখে নাও টেল সেটিং একদম পুরো উপরের দিকে উঠে রয়েছে, এবং ফুল বডিতে লোমের কোট। দেখো একদম গোল্ডেন কালার হয়ে যাবে তো। এটা গোল্ডেন কালার হয়ে যাবে, এই যে কালারটা উঠছে। এই যে মাথার কালারটা দেখে নাও, একদম কিন্তু এই ফুল গোল্ডেন কালারই হয়ে যাবে। এও কিন্তু একদম হাতে থাকতে হয়েছে না, এও একদম পুরো ছটপট হয়ে দেখো, ছাড়া মাত্রই একদম দৌড়ে চলে এলো। তো একদম প্রত্যেক কড়াই কিন্তু একদম পুরো খেলাধুলা করতে ব্যস্ত, ফুল অ্যাক্টিভ, ফুল ছটপটে। দেখতেই পারছো, মানে কোনো যে হেলথ ইস্যু রয়েছে বা কেউ এরকম ঝিমিয়ে রয়েছে এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেক কড়াই একদম ফুল অ্যাক্টিভ, পুরো একদম তন্দুরুস্ত কিন্তু পাপ্পি রয়েছে। দেখে নাও, যাদের যেটা পছন্দ, সিটজু চাইলে সিটজুও ফুল অ্যাক্টিভ, জার্মান স্পিড চাইলে সেটাও ফুল অ্যাক্টিভ। আর একে তো দেখতেই পাচ্ছ সব কটাকে, মানে আমি নিজে কিছু বলবো না, তোমরা নিজেদের চোখের সামনেই রয়েছে যে কিরকম কি ব্যাপার। দেখে নাও। তো এটা মেল না ফিমেল রয়েছে গো? এটা মেল, এটাও ভ্যাকসিন করা আছে, পাপ্পিডিবি করা আছে। আচ্ছা এরও ভ্যাকসিন করা রয়েছে। দেখে না, মোটামুটি প্রত্যেক কটা বাচ্চাই ফুল কিন্তু ভ্যাকসিনেটেড রয়েছে। দেখো দেখো খালি বাচ্চা। দেখো একদম দারুণ বাচ্চা রয়েছে। যারা যারা কালচার কমের জন্য কমেন্ট করছো, যারা যারা নিতে চাও, চোখ বন্ধ করে একদম নিয়ে নিতে পারো। ওই এটা তো ওজন কতটা কতটা বলো তো? কত হবে এখন? মোটামুটি 920 গ্রাম। 920 গ্রাম নাকি মাত্র ওজন। দেখে নাও। আর এরপর যখন ফুল অ্যাডাল্ট হয়ে যাবে তখন কত এটা বেশি ওজন? বড় হবে না, এটা খুব বেশি হলে তোমার 3 কিলোর কাছাকাছি যাবে। দেখো মাত্র 3 কিলোর কাছাকাছি নাকি এর বডি ওয়েট হবে ফুল অ্যাডাল্ট হয়ে গেলে। এবং যেখানে সেখানে তোমরা ক্যারিও করতে পারবে, নিয়ে কোনো হ্যাঁ, এটা অসুবিধা হবে একটা সাইড আমাকে টয় আছে, একটা সাইড ওয়ান সাইড টয় আছে এটা। ওয়ান সাইড টয় রয়েছে। একদম দারুণ কিউট, গোলুমলু, একদম হেলদি পাপ্পি রয়েছে, এবং পুরো একদম অ্যাক্টিভ, ফুল অ্যাক্টিভ পাপ্পি রয়েছে। দেখে নাও হাতে দারুণ। রাখা মুশকিল আছে। দেখে নাও একদম সত্যিকারের কিন্তু হাতে একদম থাকতে চাইছে না আর কি। দারুণ পাপ্পি রয়েছে। তো এটার কিরকম কি দাম রেখেছো? এটা 12,000 টাকা। 12,000 টাকা মাত্র। দেখে নাও একদম খেলাধুলা করতে একদম ব্যস্ত, সব খেলার মুডে রয়েছে, যতগুলো বাচ্চা দেখাচ্ছি। তো মাত্র 12,000 পড়ছে প্রাইস। যারা যারা কালচার কমের জন্য কমেন্ট করছিলে, দেখে নাও। কোয়ালিটি পছন্দ হলে ঝটপট দাদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও, একদম তোমাদের সামনেই রয়েছে। তো মাত্র 12,000-এ পেয়ে যাচ্ছ এই সুন্দর কিউট ফুল অ্যাক্টিভ কালচার পম পাপ্পি। দেখে নাও একদম দারুণ কোয়ালিটির মধ্যে রয়েছে। এটা দেখা দেখো ওটা এত সুন্দর, এই চামড়া দেখা যায় না। দেখে এই পুরো লায়নের মতন হয়ে যাবে। একদম পুরো লোম কিন্তু ফুলে ফেপে একদম পুরো গোলগাল ফুটবলের মতো হয়ে যাবে। নেক্সট তারপরে এখানে কি দেখাচ্ছ বলো? এটা আমার লাসার লিটার নেমেছে। আচ্ছা এদের তোমার 4টে মেল আছে আর 2টো ফিমেল আছে। তার মধ্যে 2টো জেড ব্ল্যাক মেল আছে। দুটো জেড ব্ল্যাক মেল রয়েছে, আর টোটাল এখানে টোটাল ছটা বাচ্চা আছে। 6টা বাচ্চা আছে। তার মধ্যে 4টে মেল, 2টো ফিমেল, তার মধ্যে 2টো হচ্ছে জেড ব্ল্যাক, আর বাদ বাকি এরকম যেরকম নর্মাল কালার হয় ওরকম ব্রাউন কালারের Honey মধ্যে colour। রয়েছে। বাহ, দেখে নাও। এদের এখন বয়স কত হলো বাচ্চাগুলো? এটা আজকে 7 দিন। 7 দিন মাত্র বয়স। দেখে নাও পাবে মোটামুটি 45 কতদিন পরে দেবে? 45 দিনের পর। 45 দিনের পরে দেবে। আর এটা মা তো? হ্যাঁ মা। আর মাকে তো তোমরা দেখতেই মা পাচ্ছ। আছে, বাবাও আছে আমার কাছে। এর বাবা মা দুজনকেই দেখতে পাবে তোমরা যদি নিতে আসো। আপাতত এটা মা রয়েছে, মায়ের কাছে বেবিরা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখন বয়স হচ্ছে 7 দিন, মোটামুটি 45 দিন পরে তোমরা পাবে। তোমরা কিন্তু চাইলে আগে থেকে তোমরা বুক করে রাখতে পারো। হ্যাঁ আর যখন আসবে নিতে, বাবা মা দুটোকেই একদম দেখে নিতে পারবে। মাকে তো দেখতেই পাচ্ছ, বাবাকেও দেখিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। দেখে নাও। বাবা আমার ঘরেই রয়েছে, পাশে ছাড়া আছে। ওকে। কেন এটা কাছাকাছি থাকলে মারামারি করে। এই সময় বাচ্চাটা যে তোমার লাশাটা এই সময় একটুখানি হিংস্র আছে। আচ্ছা ও বাচ্চার জন্য না, সেফটির জন্য ও কাউকে এখন ধারে কাছে ঘেঁচতে দেয় না। বুঝতে পেরেছি। দেখে নাও, তো এদের যাদের পছন্দ হচ্ছে, এরা যারা একদম লাসার জন্য কমেন্ট করেছিলে, বাবা মা দেখে একদম লাসা নিয়ে নিতে পারবে। দেখতেই পাচ্ছ মায়ের ওর কাছে। পাশে যে 2টো ব্ল্যাক 2টো আছে, ওই 2টো মেল। এই দেখো, এই দুটো হচ্ছে মেল, দেখতেই পাচ্ছ ব্ল্যাক দুটো। এছাড়াও বাদ বাকি যেগুলো রয়েছে ওদের মধ্যে মেল ফিমেল মিশিয়ে মেল রয়েছে। আছে আর তোমার 2টো ফিমেল আছে, হানি কালার যেগুলো আছে। তা নেক্সট তারপরে তুমি কাকে দেখাচ্ছ? এটা এটা আমার মানে আমার স্টাডের জন্য যে মেলটা আছে, স্টাড সার্ভিসের জন্য সেটা।
আচ্ছা, এটা মেল রয়েছে স্টার্ট সার্ভিসের জন্য। এর বয়স কত হলো তাহলে এর এখন? বয়স এখন 1.5 বছর। এই ব্রাজিল ইম্পোর্ট ডগের বাচ্চা এটা। দেখো, ব্রাজিল ইনপোর্ট ডগের বাচ্চা রয়েছে, 1.5 বছর এরও পেপার আছে। বয়স, এরও পেপার আছে, এবং এরকেও লোমটা কেটে দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, লোম কেটে দেওয়া হয়েছে। দেখে কেটে না, দেওয়া হয়েছে, আবার লোম বড় বড় হয়ে যাচ্ছে। দেখে না, মাথার টুকুনে রাখা আছে। এ? সব আমার যে কোনো সেট যদি তুমি নাকের খালি স্টকটা দেখো, দেখে নাও, কোয়ালিটি এখানেই বুঝতে পারবে। দেখো একদম কিন্তু 1 আঙুলের থেকে একটু বেশি নেই, দেখতেই পাচ্ছ। একদম সিরজু পাপি নাও যদি নিতে চাও, একদম বা লাসা নিতে চাও, তোমরা কিন্তু বাবা মা দেখে নিয়ে নিতে পারে বিপ্লবদার কাছ থেকে। এবং এই হচ্ছে মেল পাপি। লাসা মানে পিওর লাসা, সিরজু মানে পিওর সিরজু। কোনো লাসা সিরজু ক্রস আমার কাছে হবে না, আচ্ছা আমি করবো না, ক্রস বাচ্চা আমি দেবো না। কাছ থেকে যে পাপ্পি নেবে তাহলে কি সমস্ত কটা যে আজকে দেখলে সেগুলো তো সব ভ্যাকসিনেশন সমেতই। ভ্যাকসিন করা ছাড়া আমি বাচ্চা দেবো না। আচ্ছা, যখনই নিক না কেন তোমার কাছ থেকে তুমি ভ্যাকসিন করে তারপরেই বাচ্চা দেবে। আর 45 ভ্যাকসিন করে প্লাস হোম ফুডে অ্যাডপ্ট করিয়ে দেবো। ওকে। আবার প্রত্যেকটা বাচ্চা আমি একটুখানি তোমাকে ভিডিওতে দেখিয়েও দেবো যে এই বাচ্চাগুলো আমার কি খায় না খায়। আচ্ছা, এই যে 45 দিন 50 দিনের যে বাচ্চাগুলো আছে, হ্যাঁ আমার এই তোমার কালচার পম আর স্পিচের যে বাচ্চাগুলো আছে, হ্যাঁ, এরা কি খায়, কেমন ভাবে খায়, কতক্ষণ এদের খাওয়া শেষ করতে লাগে, ফুড ক্রেভিং কি আছে, আচ্ছা সবটাই আমি দেখিয়ে দেবো। তাহলে বুঝতে পারবে যে আমার কাছে বাচ্চার কোয়ালিটিটা কি আছে। আচ্ছা, এটা সিরজুর ফিমেল। এই যে সিরজুর ফিমেল, এইখানে মেল রয়েছে, মেল ফিমেল পাশাপাশি দেখে নাও। এই হিটে চলে আসবে, রিসেন্টলি হিটে আসবে। আচ্ছা, যদি পরবর্তী সময় যখন লিটার হবে তখনও তোমরা অবশ্যই আপডেট পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখে নাও, মেল ফিমেল একদম দেখতেই পাচ্ছ যে এরকমই কোয়ালিটি কিন্তু বড় হয়ে হবে। এখন লোমটা নেই বলে একটু অন্যরকম লাগছে, নাহলে বুঝতে পারতে যে কিরকম লাগছে। তোমার যখন বাচ্চা পেটে থাকে তখন লোমটা থাকে, থাকলে অসুবিধা হয়। হ্যাঁ, তাহলে সেই সময় এদের গ্রুমিং করানো যাবে না, পুরো লোমটা ম্যাট হয়ে যাবে, মানে একদম জট পাকিয়ে যাবে। একদম একদম। সেই জন্য আগে থেকে লোমটা কাটা আছে, যাতে বাচ্চাটাও ওদের ডেলিভারি হবে, বড় হবে, ততক্ষণে লোমটাও আবার তৈরি হয়ে যাবে। সেই হিসেবেই এদের মানে লোমটা কাটা আছে। আচ্ছা, আর তাছাড়া মুখের কাছে লোমটা দেখে তো তোমরা আন্দাজ করতে পারছো যে কিরকম লোমের কোয়ালিটি আছে, তো দেখে নাও। কি বলতো, আমার কাছে এতগুলো বাচ্চা আছে না, সবকটা বাচ্চাকে সময় দিতে দিতে এদের ঠিক রোজগার যেটা গ্রুমিং করা, কেউ যদি একটা সিরজু পোষে সেটাকে গ্রুম করা যায়, মানে হ্যাঁ। সকালবেলা 1 ঘন্টা বিকেলবেলা 1 ঘন্টা সময় দিলে একটা সিরজুকে গ্রুম করা যায়। হুম, এবার আমার কাছে ধর এইটা আছে, যেটা এই যে সামনে এসছে, হ্যাঁ, একে পিছনে সময় দিতে হয়, এই প্রত্যেকটা বাচ্চার পেছনে সময় দিতে হয়। একে সারাদিনে 1 ঘন্টা 1 ঘন্টা খালি এর চুলটাকে ড্রেসিং করতেই লাগে, গ্রুম করতেই লাগে। তো অবশ্যই। সবাইকে যদি মানে 1 ঘন্টা করে টাইম দিই, তো 2-3 ঘন্টা তো আমার খালি এদের মানে এদের ব্রাশ করতে লেগে ব্রাশ যাবে। করতে লেগে যাবে। তো তখন আর বাকিগুলোকে আমি যত্ন করবো কি হবে, সেই জন্য সেই হিসেবে আর লোমটাকে কেটে দেওয়া। cigar in my mouth. Maybe guilty but proud. তাহলে এবার কি দেখাবো আমরা? ওই বাচ্চাগুলোকে কি খাওয়াই, কেমন ভাবে খায় ওরা, আচ্ছা আর আমার কাছ থেকে যদি কেউ নেয় সেও কীভাবে খাওয়াবে বাচ্চাগুলোকে, আচ্ছা সেটা একটা টিউটোরিয়াল হয়ে যাবে। এটা দেখো, এটা ভাত পেস্ট করা, আচ্ছা। এটা 5টা বাচ্চার জন্য খাবার বানানো হচ্ছে একসাথে। 5টা বাচ্চার খাবার একসাথে রয়েছে। এটা ভাত পেস্ট করা, তার সঙ্গে কাজ করা, একটা পুরো একটা লিভার, আচ্ছা, 2টো গর্দান আছে, গলা, কিন্তু এর হাড়গুলোকে আমি বাদ দিয়ে দেবো। আর যেটা আছে সেটা হলো তোমার চিকেন স্টকটা, এটা চিকেন স্টক, আর তেলের মতন যেটা ভাসছে এটা চিকেন ফ্যাট। চিকেন ফ্রাই। ঠিক আছে, এগুলোকে একদম ম্যাশ করে দিতে হবে। গরম আছে, এগুলো নালিগুলো চলে আসে, এগুলোকে সরিয়ে দিতে হবে, এগুলো ওরা খেতে পারবে না। আচ্ছা, নালি হাড় যা থাকবে সেগুলো বাদ দিয়ে দিতে হবে। এগুলো মিহি হয়ে যাবে, সব মিশে যাবে, ওরা খাবারের গন্ধ দেখে যাবে। এর সঙ্গে এবার যেটা দেবো একটুখানি সেরেলাক, 2 চামচ মতন সেরেলাকের সঙ্গে মিশিয়ে দিন, আর বাকি চিকেন স্টকটার সঙ্গে মিশিয়ে দেবো। আমার এখানে কুকুরের মাপ করে খাবার দেওয়া হয় না, যে বাচ্চারা এই 20 গ্রাম খাবে কি 10 গ্রাম খাবে, খাবার বানিয়ে দেওয়া হয়। ওর যতটা পেটে ধরবো, যতটা মন চাইবে ততটা খাবে। আচ্ছা, যারা যতটা ধরবে সে ততটাই খাবে। হ্যাঁ, মাপের মধ্যে রাখা নেই যে না একে 10 গ্রাম খাওয়াতে হবে, 5 গ্রাম খাওয়াতে হবে, 20 গ্রাম খাওয়াতে হবে। কেউ বলে যে 10টা দানা খায়, রয়্যাল ক্যানিন খাওয়ায় বলে 10টা দানা খায়, কেউ বলে আমার বাচ্চা 20টা দানা খায়। 20টা দানা 10টা দানা যদি তার পুষ্টি হয়ে যেত, হ্যাঁ, তাহলে তো আর কোনো কথাই ছিল না। ডেন্সিটিটা এরকম হবে, দেখুন। একদম খিচুড়ি টাইপের।
দেখো সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে, পুরো একদম খাবারের গন্ধ একদম চলে এসেছে খাবারের কাছেই। যেরকমটা বিপ্লবদা বললো যে আলাদা করে কোনো এরকম পরিমাপ নেই, 10 গ্রাম 20 গ্রাম এক জায়গায় খাবার করে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে খাচ্ছে একদম 5 জন। তাদেরকে খাইয়েও কিন্তু সামনাসামনি খাবার খাইয়েও দেখিয়ে দিচ্ছি, খাবার তৈরি করে দেখালাম আমি প্রথম তোমাদেরকে ভিডিওতে কীভাবে খাওয়ায় বিপ্লবদা, একটা টিউটোরিয়ালও তোমাদেরকে দিয়ে দিলাম, প্লাস যে খাচ্ছে সেই খাওয়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সময় লাগে খাবার শেষ করতে। দেখ কতটা পরিমাণে যে খাবার হলো, কতক্ষণ খালি সময় লাগে দেখ। দেখো একদম হুড়মুড় করে খেয়ে একদম নিমেষের মধ্যে কিন্তু একদম শেষ করে দিল 5 জন মিলে। দেখতেই পাচ্ছ এখন কিচ্ছু নেই থালায়, এখনো তাও চাটাচাটি করছে। আর আমার কাছে আনলিমিটেড খাওয়া না, যতটা পেটে দেবো। দেখানোর জন্য তো দেওয়া নেই, এরা যে খায় রেগুলার এটা তো বোঝে কেন। একদম রেগুলার না খেলে কেউ এইভাবে খাবে না। 4 বার খায়, সকালবেলা তোমার 7টার সময়, 12টার সময়, 5টার সময় আর রাত্রিবেলা 10টার সময়। আচ্ছা, 4 বারই এই সেম খাবার খায়। সেম খাবার। আজকে আপাতত যা যা স্টক ছিল তোমার কাছে সমস্ত কিছুই দেখালাম। হ্যাঁ, সব আর স্টক দেখানোর থেকে আরো অনেক বেশি কিছুই দেখালাম, খাবার টিউটোরিয়াল প্লাস মা বাবা খাবার খাওয়া সমস্ত কিছুই। তো যাই হোক, যারা যারা এই ভিডিও দেখে বাচ্চা তোমার থেকে নিতে চাইবে, সে ডেলিভারি চাক না কেন অথবা তোমার বাড়িতে এসেই নিতে চাক না কেন, তো তাদের সুবিধার্থে একবার তোমার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দাও, যোগাযোগ। কন্ট্যাক্ট নাম্বার 7017308231। আচ্ছা, এই নাম্বারেই মানে কলিং হোয়াটসঅ্যাপ দুটোই আছে। হ্যাঁ, এই নম্বরে কলিং হোয়াটসঅ্যাপ আছে, আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9875548268। আচ্ছা, ডেলিভারি কি তুমি দিতে পারবে? হ্যাঁ, ডেলিভারি হয়ে যাবে, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে। লোকালে তো ডেলিভারি আছে, অল ওভার ইন্ডিয়াও ডেলিভারি হয়ে যাবে। আর মোটামুটি যেটা বাচ্চা নেবে তুমি ফুল গাইডেন্স করে দেবে একদম 24 ঘন্টার। আর যারা বাচ্চা তোমার থেকে নিয়ে যাবে, আফটার সেল সার্ভিস যদি কারোর কোনো অসুবিধা হয় বা রাত বিরেতে যদি কোনো রকম 24 ঘন্টা আমার ফোন খোলা আছে। 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় যা অসুবিধা হবে ফোন করুন, সঙ্গে সঙ্গে রেসপন্স করুন। তো আজকে আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো এবং শেয়ার করতে ভুলো না। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টাটা আছে সেটাও ঢং করে বাজিয়ে অল করে দিও, যাতে ইন ফিউচার যখন আমি এরকম কোনো ভিডিওস আপলোড করবো যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো দেখো এরকমই সুন্দর কোনো একটা ভিডিওতে সুন্দর সুন্দর পাপ্পিদের নিয়ে ওই বেস্ট অফার খুবই তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। With my mom, say what will you do with your life? You know it's hard to survive.